ভাবুন তো একবার, যে মানুষটিকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, আজ নিজের হাতেই তাকে অন্য কারোর জন্য সাজিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বড় বাড়ির ছোট বউ নাটকের আজকের পর্বে আমরা এমনই এক বুক ফাটা যন্ত্রণার সাক্ষী হতে যাচ্ছি। একদিকে যখন অর্জুন বরের সাজে অহানার সামনে এসে দাঁড়ায়, তখন তাদের দুজনের চোখের জল যেন সব বাঁধ ভেঙে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই বিয়েতে অহানার মা নিজ হাতে অর্জুনের আরতি করছেন। যে অর্জুন অহানার জীবন থেকে দূরে সরে গেছে, তাকেই আশীর্বাদ দিতে হচ্ছে অহানার পরিবারকে। অর্জুন কি পারবে অহানার চোখের সামনে অন্য কোনো মেয়ের গলায় মালা দিতে? নাকি শেষ মুহূর্তে অর্জুন সব নিয়ম ভেঙে অহানাকে নিয়ে পালিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা এই ইমোশনাল ড্রামার প্রতিটি মুহূর্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। গল্পের শেষে এমন এক মোড় আসবে যা শুনে আপনিও আবেগপ্রবণ হয়ে পড়বেন, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখি অহানাকে। লাল রঙের শাড়িতে তাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। মামু তাকে দেখে মুগ্ধ হয়ে বলেন, আজ অহানাকে একদম কনের মতো লাগছে। কিন্তু এই রূপের আড়ালে লুকিয়ে আছে এক গভীর দীর্ঘশ্বাস। অহানা এই শাড়িটি উপহার হিসেবে পেয়েছিল, আর আজ পরিস্থিতির চাপে পড়েই তাকে এই সাজে সাজতে হয়েছে। ঠিক তখনই বাড়িতে বরযাত্রী নিয়ে অর্জুন এসে পৌঁছায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, কনের বাড়ির কেউ তখনও উপস্থিত নেই। সত্য দাদাকে যখন জিজ্ঞেস করা হয় আরতি কি করবে, তখন তিনি অহানার মা করুণাজিকে অনুরোধ করেন আরতি করতে। একজন বিধবা মা হয়ে জামাইয়ের আরতি করা নিয়ে করুণাজি প্রথমে ইতস্তত বোধ করেন, কিন্তু অর্জুনের মা জেদ ধরে বলেন, মা তো মাই হয়, এতে কোনো দোষ নেই। নিজের মেয়ে অহানার সামনেই তার স্বামীর আরতি করতে হয় করুণাজিকে, যা দেখে দর্শকদের চোখে জল চলে আসে। বন্ধুরা, গল্পের সবথেকে বড় মোড় আসে তখন, যখন অর্জুন আর অহানাকে একটি ঘরে একা দেখা যায়। অর্জুনের কপালে বিয়ের তিলক নেই। টুকুন দাদা অহানাকে অনুরোধ করেন অর্জুনের কপালে তিলক পরিয়ে দিতে। ঘরে যখন তারা দুজন একা হয়, অর্জুন আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। সে অহানাকে বলে, আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, কেন আমার বুক ফেটে যাচ্ছে। অহানা তখন অত্যন্ত শান্ত কিন্তু কঠোরভাবে উত্তর দেয়, আপনার তো কষ্ট হওয়ার কথা নয়, আপনিই তো বলেছিলেন আমার মতো মেয়ে আপনার জীবনে চান না। অর্জুন তখন স্বীকার করে যে সে যা বলেছিল সব রাগের মাথায় বলেছিল। সে ভাবতেও পারেনি তার মা এত তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করে ফেলবে। কথায় কথায় অর্জুন বলে উঠি সে এই বিয়ে করতে পারবে না, সে অহানার সামনে অন্য কাউকে সিঁদুর পরাতে পারবে না। কিন্তু অহানা তাকে বাধা দেয়। অহানা বলে সে চায় অর্জুন সুখী থাকুক, যে সুখ সে নিজে দিতে পারেনি, সে চায় অর্জুনের নতুন বউ তাকে সেই সুখ দিক। অহানা অর্জুনকে সতর্ক করে দিয়ে বলে, যদি সে আজ বিয়ে ভেঙে দেয়, তবে অহানা চিরদিনের জন্য এমন কোথাও চলে যাবে যে অর্জুন আর কোনোদিন তার মুখ দেখতে পাবে না। বন্ধুরা, অর্জুন কি পারবে অহানার এই কঠোর শর্ত মেনে নিয়ে অন্য কারোর সাথে সংসার করতে, নাকি নিয়তি তাদের আবার এক করে দেবে? আপনারা যদি এই জুটিকে আবার একসাথে দেখতে চান, তবে আমাদের পাশেই থাকুন। পর্বের শেষে দেখা যায় কনের জন্য সবাই অপেক্ষা করছে। অর্জুনের মা অহানাকে তাগাদা দিচ্ছেন যেন সে কনের পাশে গিয়ে বসে এবং বিয়ের সব নিয়ম পালনে সাহায্য করে। নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের সাক্ষী হতে বাধ্য করা হচ্ছে অহানাকে।